ওয়ান তো আমাদের লাকিজ গোছানোর পালা শেষ। তো আজকে আমরা চলে যাচ্ছি গাইস কোথায়, নোয়াখালী দিকে। কারণ নোয়াখালীতে রয়েছে আজকে একটা বিয়ে প্রোগ্রাম, সেই বিয়েতে আমরা অ্যাটেন্ড করার জন্য ফুল ফ্যামিলি মিলে আজকে চলে যাচ্ছি। এরপর আমরা দেখতে দেখতে চলে আসছি বাসার নিচে। আসা পাই মানে গাড়ি চলে আসে সকাল সকাল। এখন ঠিক বাজে 5:15। এই যে সবাই মিলে এখন গাড়িতে উঠে রওনা দেবো নোয়াখালীর উদ্দেশ্যে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে গাড়িতে উঠে এরপর বাকিটা কথা হচ্ছে আপনার সাথে। এরপর আমরা গাড়িতে উঠে রওনা দিতে চলে আসে গাইস কুমিল্লার দিকে। আর কুমিল্লা এখন ঠিক বাজে 6:30। দেখতে পাচ্ছেন যে তুমুল বৃষ্টি হচ্ছে, বাইরে অবস্থা খারাপ। তারপরে এই বৃষ্টি ওয়েদারের মধ্যে একটা সুন্দর একটা রোমান্টিক ভালো লাগতেছে। এরপর আমরা দেখতে দেখতে চলে আসি গাইস বাসার দিকে। আর ওই যে ভাই এবং আয়ান দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা গাড়িতে নামো, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অবস্থা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনি তো আমিও ভালো আছি। তো and welcome to my Yasin today and watching me. তো গাইস, তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি গাইস কোথায়, নোয়াখালীতে। নোয়াখালীতে কেন যাচ্ছি? যাচ্ছি গাইস একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য। সেই বিয়েটা হচ্ছে আমার ভাইয়ের শালার বিয়ে, মানে আমার ভাবির ভাইয়ের বড় জনের বিয়ে হতে যাচ্ছে, মানিক মিয়া। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। আর আগে বাগে ভাই গাইস চলে গিয়েছে ভাবি তার আব্বুর সাথে, আর ভাইয়া চলে গেছে বুধবার রাতে জামাইয়ের সাথে। তো আজকে আমরা যাচ্ছি গেছে আব্বু আম্মু এবং আমি, আমার সাথে যাচ্ছে আমার স্ত্রী। আমরা এই কয়জন যাচ্ছি গাইস গাই করে নোয়াখালী উদ্দেশ্যে। তো গাইস অনেকটি ব্লগ দেখতে পারেন ইনশাল্লাহ, পাই টু পাই। তো এটা ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে আমরা ঢাকা থেকে কীভাবে নোয়াখালী যাচ্ছি। এবং গাইস আজকে রাতে হতে যাচ্ছে গাইস হলুদের থাকছে পরবর্তী ব্লগ, এবং বৌবা চলন সব কিছু থাকছে পাই টু পাই ব্লগে দেখতে পারেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। আর এখন ঠিক বাজে ফজর 4:10 মতো, ফজর আজান দিয়ে দিয়েছে। তো এখন আমি রেডি হব, ফজর নামাজটা আদায় করবো, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে রেডি হয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গেছে এনজয় করুন আজকে বলব। আগে দেখুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে, রেডি হয়ে লেটস গো। প্রান্ত আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে নোয়াখালীর দিকে। যে নোয়াখালী যাওয়ার জন্য এই যে কাপড় চোপড় গোছাইতেছি লাকিসের মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের লাগেজ গোছানো ডান। তো এটা ফুটেজটাকে ফজরের সময় নিয়ে নিয়েছি। তো এখন আমরা সব গোছানো শেষ। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলে এরপর বাসা নিচে গিয়ে গাড়িতে উঠে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত গাইছে আপনি আমাদের আসলাম ফজর নামাজটা আদায় করে এবং রেডি হয়ে চলে আসছি। আমার লুকটা চেঞ্জ হয়ে গেল দেখতেই পাচ্ছেন। তো আমার লুকটা চেঞ্জ করে কেমন লাগতেছে আমার লুকে এই গাইস এই শার্টের মধ্যে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে আমি উঠে ফেললাম। তো সবাই আম্মু নামাজ পড়তেছে, আব্বু ফ্রেশ হচ্ছে এবং আমার বোন একটা রেডি হয়ে গিয়েছে। এখন জানেন তো মেয়েরা গাইস মেকআপ নিয়ে একটু ব্যস্ত থাকে অবশ্যই। তো এখন মেকআপ করছে। তো আমাদের গাড়ি চলে আসবে ঠিক 5টা বাজে আমাদের বাসার সামনে। তো দেখা হচ্ছে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। আর আমাদের হাতে এখন আধা ঘন্টা সময় বাকি আছে গাইস। অনেক অনেক দিন পর আপনাদের সামনে চলে আসছি, কিন্তু ব্লগ দিতে পারছি না কারণ গেছি স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। আমরা নোয়াখালীতে যাব এবং গায়ে হলুদ হবে এবং অনেক কিছু হবে, তাই ভাবলাম একটু ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারি না, এই জন্য নতুন করে একটা ব্লগ দিয়ে দিলাম। দেখা হবে অনেক দিন পরে। তো আমরা 3 দিন কার জন্য গাইস যাচ্ছি নোয়াখালীতে। শুক্র শনি এবং রবিবারে ব্যাকও করতে পারি। তো সেই পর্যন্ত সেগুলো বলো দেখবেন, এনজয় হবে নোয়াখালী ব্লগগুলো। তো আমি এখন বাসাতে বের হয়ে পড়লাম। আমাদের গাড়ি আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আম্মু আব্বু এবং আমার বউ আসতেছে। তো আমরা এখন নিচে চলে আসছি, দেখি গাড়ি কখন আসে সে পর্যন্ত গেছে আমাদের সাথে। আমি লাকিসটা ভিতরে রেখে চলে আসলাম বাইরে, কারণ হচ্ছে গেছে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসলে আব্বুকে কল দেবো যে নিচে নামার জন্য। তো এখন গাড়ি এখন আসা খবর নেই, 5টা 2 বেজে গিয়েছে। তো গাড়ি আসুক সেই পর্যন্ত গেছে আপনার আমাদের সাথে। গাড়ি আসলে আপনার সাথে দেখা হচ্ছে। গাড়ি গাইস এইটা আমাদের, কিন্তু ভুলবশত আরেকটা দেখে ফেলেছে। এটা আমাদের মেন গাড়ি সুমনের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি ঢোকাচ্ছে, এই যে আমাদের মেন গাড়ি এটা। তো এটা করে আমরা চলো সেমি ভিউটা দেখে আসি গাড়িটা। লেটস গো। এই যে আমাদের গাড়ি চলে আসছে। তো এখন গাড়িটা চলে যাচ্ছে লিফটের সামনে, কারণ আমরা লিফট থেকে নামতেছে। নেমে এরপর গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিব গাইস নোয়াখালী উদ্দেশ্যে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন।
এভরিওয়ান গুড মর্নিং। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। উঠে আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল নোয়াখালীর উদ্দেশ্যে। এই যে আমার সাথে রয়েছে আমার বউ, একটু লুক দিয়ে দিলে। এর পাশে রয়েছে গাইস আম্মু, আর ড্রাইভার সাহেবের সাথে রয়েছে গাইস আব্বু। তো ড্রাইভার সাহেব গাড়ি চালাতে চালাতে আমরা চলে আসছি গাইস ঝিগাতলার দিকে। তো দেখতে পাচ্ছেন আবহাওয়াটা সুন্দর, সকালবেলা অনেকে ব্যায়াম করতে বের হয়ে গিয়েছে। আমরা দেখতে দেখতে চলে আসছি গাইস যাত্রা ফ্লাইওভারের দিকে। আর সকালবেলা ভিউটা এত সুন্দর গাইস, দেখার মতোই। তো আজকে আমরা চলে যাচ্ছি গাইস নোয়াখালী দিয়ে। কেন যাচ্ছি গাইস, আজকে আমাদের বিয়ের একটা প্রোগ্রাম রয়েছে। সেই বিয়েটা হচ্ছে গাইস আমাদের মানিক মিয়া মানে ভাইয়া শালার বড়জনের, ওনার বিয়েটা অ্যাটেন্ড করতে আমরা সবাই চলে যাচ্ছি। আর আমরা এখনও ব্রেকফাস্ট করে নিয়ে গায়ে সকালবেলা। তো আমরা হয়তো কুমিল্লা একটু ব্রেক দেবো, ব্রেক দিয়ে এখানে ব্রেকফাস্ট করতেও পারি না করতে পারি সেও জানি না। সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে। আর বড়টা কেমন লাগছে না অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। তো কুমিল্লা গিয়ে আপনার সাথে কাজ সে পর্যন্ত আপনি আমাদের সাথে। তো আমরা ফ্লাইওভারে উঠে পড়লাম। ওঠার পরে যাবো ড্রাইভারকে 100 টাকা দিয়ে দিল টোল ভাড়া দিতে হবে গাইস। আপনার যতবার নামবেন আর উঠবেন ততবারই গাইস টোল ভাড়া দিতে হবে, এটাই স্বাভাবিক। তো এখন আমাদের টোল ভাড়া দেওয়া শেষ হয়ে গেল। এখন এই যে আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা স্টার্ট দিয়ে দিল। তো এখন আমরা চলে যাচ্ছি গাইস নোয়াখালীর দিকে। তো এই যে আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে। তো আমরা এখন চলে যাই নোয়াখালীর দিকে। তো সে পর্যন্ত গাইস আপনি আমাদের আসেন। আর ব্লগটা কেমন লাগছে না সবসময় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। দেখা হচ্ছে নোয়াখালীতে গিয়ে। আমরা যখন কুমিল্লা উঠি, কুমিল্লা ওঠার সাথে সাথে গাইজ এত পরিমাণ বৃষ্টি হইতেছে কি বলবো। তারপর বৃষ্টির মধ্যে আমার খুব ভালো লাগছে। এই বৃষ্টির মধ্যে ঘুরতেই পেরে আমার কাছে মনটা ভালো লাগছে। সকালবেলা একটু ঘুমের মধ্যে ছিলাম, তারপর ঘুম ভেঙে গেছে। এই বৃষ্টি আবহাওয়াটা দেখে খুব ভালো লাগছে, এত সুন্দর একটা চমৎকার। এই চমৎকারের মধ্যে গাইজ দেখতে পাচ্ছেন যে অবস্থা, এত সুন্দর ঘুরতে ফিল লাগে। কার কার এরকম বৃষ্টির মধ্যে ঘুরতে ভালো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা বৃষ্টি দেখতে দেখতে চলে যাই নোয়াখালীর দিকে। দেখতে পাচ্ছেন আম্মু এবং আমার বউ গাইজ ঘুমাচ্ছে, আর আমি জেগে জেগে ওনাদেরকে পাহাড় দিচ্ছি। কষ্ট হচ্ছে কি আর করা, কষ্ট এবং বুক ফেটে যাচ্ছে। তো দেখা হচ্ছে গাইজ কুমিল্লায় গিয়ে। আমরা এখন একটু ব্রেক দিলাম, এখন নিতেছে গাইজ গ্যাস। তো একটু বিরতি। আমরা এখন ঠিক বাজে গাইজ কয়টা জানেন, 7:30টার মতো বেজে গিয়েছে। তো আমরা যে কুমিল্লার মধ্যে আর এই যে নূরজাহান কমেডি সেন্টার হোটেল। তো গাইজ দেখি আমার বউ গাইজ কিছু খেতে চেয়েছে, তার জন্য দেখি কিছু পাই কিনা। চলুন দেখে আসি। আর আমরা নূরজাহানটা বলোকে দেখে আসছি। লেটস গো। কি অবস্থা সবার, কেমন লাগতেছে গাইস আপনাদের? আমাদের কিন্তু কমেন্ট খুবই জানাবেন। তো গাইস আমার বউ গাড়িতে নেমে কিন্তু ও নামবে না, এরপর নামছে। চলুন গাইস খুঁজি কি পাওয়া যায়।
সকালে ব্রেকফাস্ট এখনো কই নাই গাইস, এত ক্ষুধা লাগছে। তো ব্রেকফাস্ট করবো কই জানি না। মর্নিং গাইস, আমি কিছু খাই না, আমার বউ খাইতেছে কি দেখছেন কেক। তো কমিটি সেন্টার না কি একটা হোটেল আছে গাইস, সিদার প্যারে চোখ করে কিছু করবো, ভালো লাগতেছে না। আমরা এই সামনে কি হাল অবস্থা। তো আম্মু আসলে যেতে বলছে কি না বলছে জানি না, আমাদের কোনো কিছু খাওয়াবে কিনা দেখি গাইস। হোটেলের দিকে আগে যাই, নুরজাহান হোটেল। সে পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে আজ এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার আমরা কুমিল্লায় নেমেছিলাম, কিন্তু কুমিল্লা বুয়া নাস্তা খাওয়া নাই, বলতে আসছে এখানে টাকা অপচয় করার কি দরকার, আমাদের জন্য নাস্তা তৈরি করতেছে গাইস আমাদের জামাইয়ের বাড়িতে। ওইখানে গিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিব। তো গাইস কি আর করা, দুঃখের বিষয়, খাইতে আর না পারলাম। আর গাইস এই যে আমরা নোয়াখালী থেকে উঠে পড়লাম, আর দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। গাইস এত সবুজ শ্যামল সোনার বাংলা দেখলে আমার খুব ভালো লাগে। আমি পুকুরেতে আমার ভালো লাগে অনেকটাই বেশি গাইস। কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে গাইস সমনিতে গিয়ে। আমরা নোয়াখালীর চমনের মধ্যে নেমে গিয়েছি, এখন কিছু মিষ্টি নিবো বাড়ির জন্য। তবে আমার নিয়ে হোটেলে যাচ্ছে মিষ্টি কিনতে, সে পর্যন্ত আমাদের সাথে ব্রান্ত আমরা নোয়াখালী সমন দিকে চলে আসছে। এখন এই জামানিয়া হোটেল, এইখান থেকে আমরা কিছু মিষ্টি দই এবং আরও আবিজাবি কিছু কিনতে হবে। তো আমরা এখন বিদায় চলে আসলাম, এখন আমরা মিষ্টি এবং দই কিছু কিনে আনি। এরপর গাইস আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। এখন গাইস আমরা মিষ্টি নিলাম, এখন আয়নের জন্য চিপ জুস নিতে আছে। তো আমাদের গাইস আর প্রায় আর 1 ঘন্টার মতো লাগবে বাড়ি পৌঁছাতে যেতে হলে। প্রায় আমরা 5টা বাজে রওনা দিচ্ছি, আর এখন ঠিক বাজে সকাল গাইস 9:30টার মতো। বুঝতে পারছেন কতটা জার্নি। তারপর খাই নাই, মেন জামাইয়ের বাড়ি মানে মালিক মিয়ার বাড়ি, আমি ভাইয়ার শ্বশুর বাড়িতে গিয়ে খাবো, সেই জন্যে আমরা বাইরে আর খাওয়া দাওয়া করি নাই। তো সকালে নাস্তা বাসায় যা খাবো, আর সেখানে দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনার আমাদের সাথে ভালো একবারে। এখন আমরা গাড়িতে উঠে গেলাম, উঠে এখন চলে যাচ্ছি জামাই বাড়ির উদ্দেশ্যে, মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি এখন আমরা। তো মিষ্টি কিনলাম, আয়নের চিপস কিনলাম, কিন্ডার জয় কিনলাম, তো জুস এটাও খায় না যাক। তো এখন আমাদের যেতে গাইস আর প্রায় 1 ঘন্টার মতো আমাদের লাগবে বাড়ি পৌঁছাতে। তো সে পর্যন্ত গেছে আপনার আমাদের সাথে বাড়িতে গিয়ে নাস্তা খাবো, একটু রেস্ট নিবো। তারপরে গেছে বিয়ের বাড়ি নিয়ে হলুদের ব্লগ থাকছে নেক্সট ব্লগে, তো সেটা দেখবেন। তো আমরা এখানে বাসায় চলে যাই, এরপরে আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সিনেমা এনজয় করেন। হ্যালো এভরিওয়ান, তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে। আর গ্রামের ভিউটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর গাইজ, প্রায় অনেকটা 5 ঘন্টা জার্নি করতে করতে খুবই টায়ার্ড হয়ে গেছি। তো তারপরে গ্রামের ভিউ দেখে মনটা একটু ভরে গিয়েছে, তো শীতল লাগতেছে। তো আর কি আর করে, আমরা এখনও ব্রেকফাস্ট না করার কারণে নিজের কাছেও কেমনটা লাগতেছে। তো আমরা এখন বাড়ির ভিতরে দিয়ে ঢুকে পড়েছি, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমাদের বাসায় গিয়ে পৌঁছাতে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন। এই দেখছো বিল্ডিং, দেখছো সুন্দর করে বুঝছেন। না এটা কি কমিটি সেন্টার মনে হয় না। আমরা বাসায় এসে পৌঁছালাম, ওই যে আয়ানের বাবা এবং আয়ান দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো আমরা এখন গাড়ি থেকে নেমে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। কিন্ডার জয় নিয়ে এসে আপনি হল্লার লেগে। আসসালামু আলাইকুম। খায়ান তোর কিন্ডার জয় পিছনে থাকো। সাইমন আইসে বৃষ্টি।
এখন চলে আসছি ভাইয়ের শ্বশুর বাড়িতে। দেখতে পাচ্ছেন প্যান্ডেল সব লাগানো হয়ে গিয়েছে। তো এটা থাকছে গাইস পরবর্তী ব্লগে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো আজকে গাইস এই পর্যন্তই। ব্লগটি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখনও গাইস ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে হলুদ। তো দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্ত। সকালে নাস্তা খাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো সকালে রুটি ভাজি গরু গোস সিম্পল ছিলই। তো দুপুরের জন্য রান্নাবাড়া করছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে গ্যাস হলুদের ব্লগে। আর গ্যাস ওই যে গ্যাস পিয়ার গেট এটা। তো আজকে হলুদ হবে রাতের বেলা, ওইটা থাকছে নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে ফার্স্ট ব্লগ এখান থেকে বিদায় নিচ্ছি। ঢাকা থেকে আমরা কীভাবে নোয়াখালী আসছে, কয় ঘন্টা লাগছে, প্রায় গ্যাস 5টা থেকে রওনা দিছি। আর সকাল 10টায় এসে পৌঁছেছি। দেখেন কত ঘন্টা লাগতে পারে, স্বাভাবিক গাড়িওয়ালা তাও আস্তে আস্তে চালাইছে, এরপরও অনেকটা সময় লেগেছে। তো দেখতে দেখতে আজকে ব্লগটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই।